এই ওয়াইটি দুনিয়াটা এমনই যেখানে আজ যে আপন কাল সে পর, কাল যে পর আজ সে আপন। এটা সবার জন্য প্রযোজ্য। যেমন ভিউয়ার্সদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ক্রিয়েটারদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর সেটারই জলজ্যান্ত উদাহরণ আমাদের পানি কাকিমা। কোথায় এইছে আমাদের সুদেবী গো, সুদেবী তার বাড়িতে এইছে অতিথি হয়ে। ভাবতে পারছো মানে কিরকম ভাবে চাকাটা ঘুরছে, গোল 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 করে কিরকম ভাবে ঘুরছে। না দেখো, এই পানি কাকিমাকে নিয়ে আমিও অনেক ভিডিও করেছি। আর আমাদের সুদেবী সে তো মানে কি বলবো, এক্সে বারকার এক ভিডিও নামিয়েছে এবং তার চরিত্রের পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, সে যে চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিল সেটা কোথা থেকে, কিভাবে, আর কেনই বা? এটা তো প্রশ্ন উঠবে না, তাই না? হ্যাঁ, সে যে চরিত্রের ধাজিয়া উড়িয়েছে তার জন্য বহুলাংশে দায়ী আমাদের পানি কাকিমার মাইয়া, আমাদের ম্যান্ডো রানী। এমনি এমনি আমাদের সুদেবী ওরফে তোমরা বোতল সুন্দরী বলতে পারো। তো সে কোথা থেকে এগুলো পাবে, কেনই বা পাবে, আর কেনই বা বলবে? দেখো, আমরা সবাই জানি একটা সময় পুরো ম্যান্ডুর মানে জিভ দিয়ে চেটে 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 সাফ করছিল একমাত্র আমাদের এই সুদেবী। যে কিনা ম্যান্ডুর ওয়ান অ্যান্ড অনলি দালাল ছিল সেই মুহূর্তে, ঠিক আছে? এবং সে ম্যান্ডির বলা কথা মুখ দিয়ে সমানে বলছিল। না, সে ভালো মন্দ বিচার, সেটা ঠিক কি বেঠিক, ঠিক বলছে কি বেঠিক বলছে, এরকম কোনো কিছু সে লক্ষ্য করেনি। সে একটাই চিন্তা করেছিল, যে করেই হোক ম্যান্ডিকে আমার চেটে যেতে হবে। আর ম্যান্ডি যেভাবে ইনফরমেশন দিচ্ছিল বরের সম্বন্ধে, ননদের সম্বন্ধে এবং মায়ের সম্বন্ধে, সেই সব ইনফরমেশন নিয়েই কিন্তু আমাদের সুদেবী ভিডিও করছিল। তাই তোমরা যদি এটা বলো যে পানি কাকিমা কিভাবে সুদেবীর বাড়িতে গেল, বা সুদেবী বা পানি কাকিমাকে কি করে আপন করে নিল, এইটা বলাটা ঠিক নয়। যদি বলো কেন, কারণ সুদেবী তো ওখানে শুধুমাত্র বলা কথাগুলো বলেছিল, কিন্তু আলটিমেটলি পানি কাকিমার সম্বন্ধে যে যে কথাগুলো বলা হয়েছিল সেটা সত্যি কি মিথ্যা অন্য ম্যাটার। কিন্তু সেগুলো কে বলেছিল? তার পেটের সন্তান ম্যান্ডু রানী। তাহলে দোষটা আলটিমেটলি তো আমাদের সুদেবীর নয়, দোষটা আলটিমেটলি আমাদের ম্যান্ডু রানীর। হ্যাঁ, এবার সুদেবী নিজের ভিউজ বাড়ার জন্য, ম্যান্ডিকে তেল লাগানোর জন্য, ম্যান্ডির চাটা হওয়ার জন্য যা যা বলেছিল সেই সবগুলো দালালরা যা করে ঠিক সেম জিনিসটাও করেছিল। কিন্তু এখানে দোষটা আসলে কিন্তু আমাদের ম্যান্ডু রানী করেছিল। তাহলে সেই ম্যান্ডু রানীকে যদি আমাদের পানি কাকিমা পুরোপুরি ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেয়, সেখানে কোথায় সুদেবী, তাই না? এবার অনেকেই বলতে পারো সেটা তো নিজের মেয়ে। অবশ্যই নিজের মেয়ে বলে তো আরও খারাপ লাগার ব্যাপার, যে আমার নিজের পেটের মেয়ে, তাকে আমি একটু শাসন করে গায়ে কি একটু হাত তুলেছিলাম, কি জামাইয়ের ফরে একটু কথা বলেছিলাম, দেন অ্যান্ড দেন আমার মেয়েকে আমি ওই জায়গায় একটু সাপোর্ট করিনি যে ভাই তুই সংসারে দেখে যা করবি কর, কিন্তু সংসার থেকে বেরিয়ে গিয়ে সাপোর্ট করিনি। মানে এটা কখনো ভেবো না যে পানি কাকিমা হুলের ব্যাপারটায় সাপোর্ট করেনি বা হুলের ব্যাপারটা জানতো না, জানতে পেরেছিল, সাপোর্টও করেছিল, কিন্তু তার বক্তব্য ছিল তুই সংসার ছাড়বি না, সংসারে থেকে হুলহুল পুলপুল চুলচুল টুলটুল যা খুশি করতে পারিস। কিন্তু আমাদের ম্যান্ডি তো তখন একদম অদ্দম জায়গায় আছে। আর সেখানে তখন মায়ের কথাও তো তার ভালো লাগছে না, তখন তার ভালো লাগছিল সুতু এই ছর্দি আর বুইন দুজনের কথা, মানে আমাদের এই সুদেবীর কথা ভালো লাগছিল, আর ওদিকে মারু রানীর কথা ভালো লাগছিল, কারণ এরা তার ওই কৃতকর্মে মানে ক্রিয়াকর্মে সাহায্য করেছিল। তাই তখন মায়ের কথাও ভালো লাগছিল না। এইবার এই মেয়েই কিন্তু মায়ের চরিত্রের চচ্চড়ির ধাজিয়া বানিয়ে একটা দালাল মারফত, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফত হচ্ছে তোমার ভিউয়ার্সদের সামনে পুরো সোশ্যাল মিডিয়ায় কেচ্চা করে রেখে দিয়েছিল। তাহলে সেখানে যদি পানি কাকিমা তার মেয়ের সঙ্গে এই লেভেলের সব কিছু করতে পারে যেহেতু নিজের মেয়ে, তাহলে বাইরের মেয়েকে কেন করবে না? আর আমরা এটা দেখেছি, পানি কাকিমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে যারা যারা ম্যান্ডুর কাছের, যখন যখন ম্যান্ডুর কাছের
তখন পানি কাকিমা তাদের সঙ্গে সখ্যতা বাড়িয়ে রাখতে চায় এবং সেখানে যাতায়াত করে, এবং সেটা শুধুমাত্র নিজের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য। তোমরা দেখেছো আমাদের পানি কাকিমার এককালে কিন্তু ভালোই ভিউজ হতো, এখন কিন্তু পানি কাকিমার ভিউজ একেবারে ডাউন মার্কেট চলছে। আর সেই জন্য কিন্তু ম্যান্ডু রানী অনেকবার আমাদের পানি কাকিমার চ্যানেলটা, দুবার মনে হয়, কমিউনিটি দিয়েছিল যে এই চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো। আর সেটা তো স্বাভাবিক, কারণ আলটিমেটলি সেটা তার মা, আর মায়ের চ্যানেলে যদি ভিউজ বাড়ে, মায়ের চ্যানেলে যদি রেভিনিউ বেশি ইনকাম হয়, তাহলে সেই মা নিজের ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারবে, তাহলে ম্যান্ডুর ক্ষেত্রে হেডেকটা একটু কম হবে প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজের মায়ের চ্যানেলে যদি একটু বেশি ভিউজ বাড়ে বা কিছু হয়, তাহলে মা সেই খরচপাতিগুলো করে ওদেরকেও অনেক রকম এন্টারটেন করতে পারবে। তাই জন্য কিন্তু বারবার ম্যান্ডি চেয়েছে ম্যান্ডির মায়ের এই চ্যানেলটার ভিউজটা যাতে বাড়ে, এবং ভিউজ বাড়ানোর চক্করে ম্যান্ডির মাও কিন্তু চেয়েছে এদিক ওদিক থেকে ভিউজটা বাড়াতে। এবং তোমরা খুব ভালো করে জানো, যখন আমাদের মারু একদম হার্ট থ্রব ছিল সবার, মানে মারুর চ্যানেল যখন 60-70 হাজার করে ভিউজ হচ্ছে, 1 লাখ পর্যন্ত ভিউজ হচ্ছে, তখন কিন্তু আমাদের এই পানি কাকিমা দৌড়ে দৌড়ে, ঠিক আছে, আমাদের মারুর বাড়িতে গিয়েছিল, একদিন শুধু না, বহুদিন। এবং ওখানেই ওই বিকিনির কথাটা হয়েছিল যে আমি ওটা পরবো, মনে আছে নিশ্চয়ই। মানে আর সেই কন্ট্রোভার্সিয়াল কথাটা মারু তার ভিডিওতে রেখে দিয়েছিল, এবং সেই নিয়ে কিন্তু পানি কাকিমাকে নিয়ে প্রচুর ভিডিও নেমেছিল। তো পানি কাকিমাকে প্রায়ই দেখতাম হচ্ছে এই মারুদের বাড়িতে গিয়ে বসতো, থাকতো, বেশি সময় কাটাতো না, কিন্তু অ্যাকচুয়ালি তার ইন্টারেস্টটা এটাই ছিল যে মারু এবং মারুর হাজব্যান্ডের মুখটা তার ভিডিওতে দেখাবে। কারণ সেই সময় মারু আর মারুর হাজব্যান্ড তো তখন বুঝতে পারছেন একদম হেভি লেভেলের চলছে, ইভেন আমাদের ম্যান্ডু রানীকে ছাপিয়ে তাদের ভিউজ হচ্ছিল। তো স্বাভাবিক ব্যাপার, সেটাই এনক্যাশ করতে চেয়েছিল আমাদের পানি কাকিমা। শুধু পানি কাকিমা না, ম্যান্ডুও কিন্তু, ম্যান্ডু অবশ্যই সুন্দর সুন্দর গিফট মারুকে দিয়েছিল, এবং সেটা কিন্তু ভিউয়ার্সদের ওই দেখাতে যে ভাই আমি কিন্তু সবসময় হেভি হেভি গিফট দিই, এবং আমার বোনের বেলাও আমি পুরো একদম মানে হেভি হেভি গিফট দিয়ে ভরিয়েছি, এবং এটা দেখানোর চেষ্টা যে দেখো আমি কত বড় মনের মানুষ। না, আমি বলছিলাম ম্যান্ডু ছোট মনের মানুষ, একদমই না, ম্যান্ডু সত্যি গিফট সবাইকে দেয় এবং বড় বড় গিফট দেয়। কিন্তু সেই মুহূর্তে মারুর চ্যানেলে মারুকে দেখিয়ে এবং মারুর চ্যানেলে ম্যান্ডু গিয়ে গিয়ে এমন করছিল, ভিউজটা কিন্তু টানছিল। মানে তখন যেহেতু মারুর ভিডিওতে ভিউজ প্রচুর হচ্ছিল, ম্যান্ডুও কিন্তু বসে থাকেনি, ম্যান্ডুও কিন্তু মারুকে দেখিয়ে, মারুর ভিডিও বিয়ে দেখিয়ে, মারুকে শোকেস দিচ্ছি, মারুকে এই গলায় দিচ্ছি, মারুর সঙ্গে জামাই ষষ্ঠী হচ্ছে, মারুদের মানে বাড়িতে যাওয়া হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত জিনিস ম্যান্ডু নিজে হাতে থেকে দাঁড়িয়ে করেছে। হ্যাঁ, অবশ্যই মারুর প্রতি একটা ফিলিংস ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য, আর সেটাই কিন্তু ম্যান্ডুর মায়েরও রয়েছে। এবং সেই জন্য ম্যান্ডুর মা মারুর বাড়িতে যেরকম গিয়েছিল, তেমনি এখন আমাদের সুদেবীর বাড়িতে যাচ্ছে। তার কারণ হচ্ছে ম্যান্ডু সুদেবীর বাড়িতে গেছে, সুদেবী ম্যান্ডুর বাড়িতে গেছে, তারা একসঙ্গে ঘুরতে গেছে। তো নিজেরা নিজেদেরকে মানে ভিডিওতে দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্সদের মনোরঞ্জন করেছে, এবং ম্যান্ডুর সঙ্গে এখন রীতিমতো সখ্যতা আমাদের সুদেবী। তো এই সুযোগটা আমাদের পানি কাকিমাও ছাড়েনি, আমাদের পানি কাকিমাও মোটামুটি পৌঁছে গেছে। হ্যাঁ, মারুর বাড়িতে যেরকমভাবে পৌঁছতে পারতো সেরকম তো সবসময় পৌঁছতে পারবে না, কারণ মারুটা এখন রানাঘাটেই থাকতো, আর এখানে সুদেবীর বাড়ি অনেকটা দূর। কিন্তু তবু উনি ট্রেনে করে এত দূর এসেছেন শুধুমাত্র নিজের চ্যানেলটাকে সারভাইভ করানোর জন্য, এবং এটা দেখানোর জন্য আমার সঙ্গেও রিলেশন আছে। তবে আমার যেটা মনে হয় যে এখানে সুদেবী তাকে আতিথেয়তা করার পিছনের রিজন এটা, সুদেবী যেহেতু তার বিবাহবার্ষিকীতে আমাদের পানি কাকিমাকে নিমন্ত্রণ করেনি, এবং সেখানে পানি কাকিমা একটু আপসেট হয়ে বলেছিল যে আমাকে তো নিমন্ত্রণ করেনি। তো সেইটা হয়তো খামতিটা পূরণ করার জন্য সুদেবী তাকে আতিথেয়তা করেছে, এবং এটা ভালো জিনিসই। কিন্তু আমরা যারা ভিউয়ার্স আছি বা আমরা যারা ক্রিয়েটার আছি, আমরা তো সহজ জিনিস সহজভাবে নেব না, আমরা সব কিছু নাকে ঘুরিয়ে চড়িয়ে দেখব। কিন্তু আমি এখানে
এটা বলতে পারি। এইখানে যদি সবাই এখন সুদেবীর অতীতটা মনে করিয়ে দেয় যে ছি 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 ছি, তুই কিভাবে পানি কাকিমাকে বলেছিলিস, তোর লজ্জা নেই, আবার সেই পানি কাকিমার সঙ্গে একসঙ্গে মুখ দেখাচ্ছিস, আর পানি কাকিমারও লজ্জা নেই নিজের চরিত্রের চচ্চড়ি করার পরেও সেই মহিলার সঙ্গে আবার এক ক্যামেরায় আসছে। না, লজ্জা থাকার কথাও নয়। কেন লজ্জা থাকবে? তারা তো জানে রাত গেই বাদ গেই। আর আমার মেয়ে তো এই কন্টেন্টগুলো প্রোভাইড করেছিল। তাহলে মেয়ে যদি লজ্জার ব্যাপার হয় তাহলে তো মেয়ের কাছেই থাকবো না। সুদেবীর তো এখানে কোনো জায়গাই নেই। তাহলে আমার মেয়ের সঙ্গে যদি আমি এত দহরম মহরম করতে পারি, আমি যদি তীর্থের কাকর মতো বসে থাকি যে আমার মেয়ে কখন আমাকে অ্যাকসেপ্ট করবে, কখন আমাকে মেনে নেবে, তাহলে সুদেবী তো কানসা ছাড়, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো ভাই, অনেকেই আবার আমার মানে ভিডিওতে নানা কথা বলছে, মানে ভিউয়ার্সরা, আমি দেখে এলাম ভিডিওটা করার আগে। কেউ বলছে আমি আসলে এ পছন্দ করে না, আমি আসলে ও পছন্দ করে না, আমি আসছি বলে এখানে শুনতে হচ্ছে, ও আসছে বলে ওখানে শুনতে হচ্ছে। দেখো, আমি কোনো ভিউয়ার্সকে বাধাও দেব না, কোনো ভিউয়ার্সকে আটকাবো না। কোনো ভিউয়ার্স যদি কোনো কিছু বলে এখানে ভিডিওতে, তাহলে তার প্রতি উত্তর শোনার জন্য তাকে তৈরি থাকতে হবে, ঠিক আছে? সে যদি কোনো এক সময় কোনো কিছু বলে থাকে, তাহলে সেগুলোর জন্য তাকে রিটার্ন ব্যাক পেতে হবে। এগুলোই তো সিস্টেম। তো সবার জন্য সেটা প্রযোজ্য, এটার জন্য ওটার জন্য সেটার জন্য না। এবার আমি সেইগুলো দেখব, কিন্তু সেই দ্বন্দ্বে আমি পড়বো না ভাই। তোমরা ভিউয়ার্সরা নিজেদের মধ্যে কি চুলোচুলি করবে, কি ছেঁড়াছেড়ি করবে, কি বাদাবাদি করবে, আমি কেন তার মধ্যে পড়বো? আমি কাবাম্মে হাড্ডি হতে চাই না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে ওয়েলকাম। নেগেটিভ, পজিটিভ, ভালো কথা বলা, খারাপ কথা বলা, সবাইকে ওয়েলকাম। যে যার মতো খুশি এসে কমেন্ট করে যেতে পারে। এবার সেই কমেন্ট আমি রাখবো কি রাখবো না, ডিলিট করবো কি ডিলিট করবো না, একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলতে পারি যে নর্মালি আমি ডিলিট করি না। এইবার কারোর যদি এখানে কমেন্ট বক্সে ঝগড়া লাগে, সত্যি কথা বলবো, কন্ট্রোভার্সি জোনে কাজ করতে করতে আমার মধ্যেও এমন একটা নেশা এসে গেছে, মানে ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে যদি ঝগড়া হয়, আমি না হেভি এনজয় করি। এবার নিজেরা নিজেদের জায়গা থেকে নিজেরা নিজেদের মতো কমেন্ট করবে, কোথায় কমেন্ট করবে, কিভাবে কমেন্ট করবে, সেটা আমার কিছু বলার নেই। এইবার কার কার প্রতি আক্রোশ আছে, কার কার প্রতি বিদ্বেষ আছে, কে কাকে ঝাড়ছে, কে কাকে ঝাড়ছে না, এসব বলে আমি কি করব? নতুন ভিউয়ার্সরা যখন আসবে তখন পুরনো ভিউয়ার্সরা সেই কথাগুলো নিয়ে কথা বলবে। আরে ভাই, সারা মানে কাজের জায়গায়, প্রফেশনে প্রথম যখন নিউ কামাররা ঢোকে, তখন তাদেরকে একটু আধটু লেগ পুলিং করে না? করে না? ছেড়ে দেয়? সমস্ত কাজে, সমস্ত প্রফেশনে যারা ওল্ড থাকে, ওল্ড, তারা কিন্তু নিউ কামারদেরকে লেগ পুলিং করে। তেমনি সেম এখানে যারা আমার ভিউয়ার্স প্রথম থেকে আছে, মানে ভিউয়ার্স মানে নেগেটিভ না, পজিটিভ অ্যাসপেক্টে, তারা তো একটুখানি দিদিগিরি বসগিরি দেখাবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো সেইটা যদি তোমরা ব্যাপারটাকে স্পোর্টিংলি না নিতে পারো, আপসেট হয়ে যাও, তাহলে খুব খারাপ। কেন তোমরা আপসেট হবি? তোমরা তোমাদের, আমার সঙ্গে তো তোমাদের কারোর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমাকে তোমরা অনেক বাজে কথা বলেছো, তাতে ঘন্টা কোনো আমার জন্য এফেক্ট পড়ে না, কিন্তু আমার ভালোবাসার মানুষরা সেগুলোকে মনে রেখেছে, ঠিক আছে? তো এইবার তোমরা যদি আমাকে নিয়ে এখানে কোনো কমেন্ট করো, কোনো কিছু কমেন্ট করো, সেটা নিয়ে তো এরা তখন সেই কথাগুলো নিয়ে বলবে। এবার তার মানে কি তুমি কমেন্ট করবে না? তবে হ্যাঁ, কিছু ভিউয়ার্স আছে ভাই, এটা আমারও চোখে দেখার আছে, সেই সব ভিউয়ার্সরা আমার কাছে আমার মতো কমেন্ট করে। আবার অন্য জায়গায় গিয়ে আমাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, তখন সেগুলোতে ওই লেভেলের কমেন্ট করে, যেগুলো দেখে সত্যি দৃষ্টিকটু লাগে। যে ভাই, এখানে এসে তুমি ভালো ভালো কমেন্ট করছো, অনেক আছে এরকম, আমি তো চিনি তাদেরকে। তো তারপর অন্য জায়গায় গিয়ে তারা এনজয় করতেই পারে, যে কোনো খুশির লাইভে, যে কোনো খুশির ভিডিওতে তারা যেতে পারে। কিন্তু যেখানে স্পেশালি আমাকে নিয়েই নোংরা কথা বা খিল্লি করা হচ্ছে, তারাও তাদের কমেন্ট বক্সে সেই সব কথা নিয়ে আওড়াচ্ছে। তো সেটা আমার ভিউয়ার্সরা দেখে না? সেটা তো দেখে। অর্থাৎ তারা তখন সেটা নিয়ে প্রতিবাদ করে। এটা খুব স্বাভাবিক। তুমি আমার কাছে আমার মতো বললে, আবার অন্যজনের কাছে গিয়ে আমার নামে যখন কিছু হচ্ছে, তখন তুমিও তাতে পার্ট হলে তুমি দেখতেই পারো কারো লাইভ, কিন্তু পার্ট হলে, সেরকম কমেন্ট করলে, যেগুলো চোখে পড়লো, তখন সেটা নিয়ে লোকে রিয়্যাক্ট করবে। এটাই ব্যাপার। এইবার তোমার ব্যাপার, দেখো তুমি কি করবে না করবে, তুমি আসবে কি তুমি দেখবে কি তুমি দেখবে না, কি সেটা একদম তোমার ব্যক্তিগত চয়েস।
কিন্তু আমি সবাইকেই উষ্ণ অভ্যর্থনা করি, আমার কাছে এটা ব্যাপার নয়, আমি স্পোর্টিংলি নিতে পারি ব্যাপারটা এটা। এবার তোমার ব্যাপার। তো যাই হোক, এটা মধ্যখানে বলে দিলাম কারণ এটা নিয়ে আবার কি বলবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, তো সেখানে আমরা কি করে সুদেবীকে দোষটা দিই? যেখানে ম্যান্ডি এরকম কাণ্ডটা করেছে, আর পানি কাকিমা যে নিজের চ্যানেলের জন্য এখানে ওখানে ঘুরছে সেটা তো আমরা জানি। প্রথম দিকে তোমরা দেখেছো যে পানি কাকিমা প্রথমে যখন চ্যানেলটা খোলে তখন কিন্তু পানি কাকিমা ভিডিও করবে এই ইন্টারেস্ট নিয়ে খোলে না। পানি কাকিমাকে কেউ না কেউ খুলে দেয়, কারণ আমাদের পানি কাকিমার হাজব্যান্ড তখন পানি কাকিমাকে নিয়ে সেই লেভেলের ভিডিও করছিল, ঠিক আছে, অনেক কিছু বলছিল, তখন পানি কাকিমা বাধ্য হয়ে কিছু কথা বলেছিল, কিন্তু সেটা কিন্তু ম্যান্ডি তখন ওনাকে চ্যানেল খুলে দেয়নি, কিন্তু উনি এই একটাই ভিডিও করেন আর ভিডিও করেন না। তো সেটা নিয়ে তখন তুলকালাম মানে তোমার কন্ট্রোভার্সি হয়েছে, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। তারপরে আমরা আবার তাকে দেখলাম, ঠিক আছে, এবার সেই সময় তার ম্যান্ডির সঙ্গে একটা সম্পর্ক প্রবলেম হয়েছিল। তার আগে কিন্তু তিনি কোনো চ্যানেল ফ্যানেল খোলেনি, তিনি মেয়ের কাছেই ছিলেন এবং মেয়েই তার সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি নিত, এবং উনি মেয়ের পুরো সংসারটাকে উনি আঁকড়ে ধরেছিল, উনি একটু সেই জিনিসটা করতে পারে। আর নাতিটা প্রচণ্ড ওনার উপর ডিপেন্ডেন্ট ছিল, নাতনিটা সরি। তারপরে দেখো উনি করেনি, তারপরে যখন ম্যান্ডুর সঙ্গে এরকম প্রবলেমটা হলো, ফ্ল্যাট থেকে যখন ওনাকে বেরিয়ে চলে আসতে হলো, আর তখন তো স্যান্ডিতে ওনাকে জায়গা দেয়নি ওনার বাড়িতে, আর ম্যান্ডিও জায়গা দেয়নি, তখন উনি কি করবেন, তখন উনি নিরুপায় হয়ে মানে চ্যানেলটা খুললো, ঠিক আছে। অনেকে ওনাকে তাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল সেই সময়, হাসিও পায় আমার, শুধুমাত্র ম্যান্ডুর মা বলে, এবং জানতো তখন ম্যান্ডুকে নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে, অথবা মায়ের থেকে সমস্ত কিছু খবর পাওয়া যাবে, তাই তার মাকে নিয়ে তখন ক্যাচ লোফালোফি হচ্ছিল। আমাদের এখানে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল আমার কাছে চলে আসুন, আমি সারা জীবন দেখব, আমার কাছে কটা দিন এসে থেকে যান, আমার কাছে কটা দিন এসে থেকে যান, সে তো নানা কাণ্ড। তারপরে আমরা দেখেছি এই পানি কাকিমা মেনলি আমাদের হচ্ছে কি যেন বলে, গীতাদির বাড়িতে থেকেছেন, তারপরে সেখানে মানে ওনার চ্যানেল ফ্যানেল খুলে মনিটাইজ অন ফন করার ব্যাপারগুলো হয়েছিল, ভুলও হয়েছিল। তারপরে উনি হচ্ছে মেয়ে শিল্পীর সঙ্গেও কিছুদিন কাটিয়েছে, মানে তার বাড়ি ঠাড়ি গেছে, এসবগুলোও দেখেছি। তারপরে হচ্ছে তার সঙ্গে মনে হয় এখনও ভালো সম্পর্ক আছে, কিন্তু মেয়ের ঊর্ধ্বে তো কেউ নয়। মেয়ে শিল্পী সেদিন একটা ভিডিও করেছিল যেখানে বলছিল যে মেয়ের সাথে, এটা তো স্বাভাবিক ভাই, নিজের ঊর্ধ্বে কেউ নয়, তারপরে তার সন্তানের ঊর্ধ্বে কেউ নয়, সেখানে তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে মেয়ের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সেটা উনি হয়তো সেই জন্য তোমাকে হয়তো কোনো বাজে কথা বলেছে, আমি জানি না কিছু বলেছে কি না, তবে এটা আমার মনে হয় যে মেয়ের অগ্রে তো তুমি নয়, সেখানে তো ওনার একটা মাত্র মেয়ে, অন্য কোনো সন্তান নেই, আর এখন স্বামী হারা, অন্য সমস্ত কিছু হারা, তাহলে ওনার সহায় সম্বল ওই মেয়ে আর নাতনি, তাহলে সেই মেয়েকে যদি কেউ কিছু বলে উনি ছেড়ে দেবেন? আর উনি খুব মানে কন্ট্রোভার্সিতে মানে কি বলবো, ওই যে কমেন্টগুলোতে কোনো কন্ট্রোভার্সিয়াল কমেন্টে উনি প্রচণ্ড ভয় পান, আমি তো দেখেছি, আর শুধু বলে বাজে কমেন্ট করো না, বাজে কমেন্ট করো না, এরকম বলে। তো যাই হোক, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে উনি তারপরে এক ভদ্রমহিলা, মানে যিনি কিনা একজন তোমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স এরকম কিছু হবে, তার বাড়িতে গিয়ে কিছুদিন থাকলো, সে তো তাকে দিয়ে কাজও করিয়ে নিল, আবার হচ্ছে চ্যানেলও নিজের গ্রো করার চেষ্টা করেছিল। তো যখন আমাদের ম্যান্ডুরানির মায়েরই চ্যানেল ঠিকমতো গ্রো হয়নি, আর ওনার চ্যানেল কি গ্রো হবে, তবু তা চেষ্টা করেছিল, তো তার বাড়িতে থাকতো, তখন সবাই বলেছিল এর ওর বাড়িতে না থাকাই ভালো, কিন্তু ম্যান্ডি তখন তাকে অ্যাকসেপ্ট করেনি, আর ভাড়া দিয়ে উনি থাকতে পারছিলেন না, অথচ ওনার কাছে কিছু জিনিসপত্র ছিল, বাপের বাড়িতেও ওনার আশ্রয় হয়নি, এরকম অনেক জায়গায় উনি ঘুরেছেন, এর দৌড়ে ওর দৌড়ে, এর দৌড়ে ওর দৌড়ে অনেক ঘুরেছে, এবং ম্যান্ডি প্রথম দিকে অ্যাকসেপ্ট করতে চাইলেও তার হাজব্যান্ড মানে স্যান্ডি অ্যাকসেপ্ট করতে চায়নি। আর যেহেতু ম্যান্ডির বাড়ি কিন্তু জায়গাটা স্যান্ডির, মানে স্যান্ডির বাবার, তো স্বাভাবিক ব্যাপার, সেখানে স্যান্ডি যদি বলে যে না তোমার মাকে হবে না, তাহলে হবে না। তো তারপরে দেখা গেল ম্যান্ডি সোনা দাদার দৌলতে একের পর একের সঙ্গে ভাব ভালোবাসা করলো, সেটা হচ্ছে সোনা দিদি মানে আমাদের সুদেবী, তারপরে মারুর সঙ্গে ভাব ভালোবাসা করলো, এরকম অনেকের সঙ্গে তার সম্পর্ক সখ্যতা ঠিক হলো, এবং কিছু ক্রিয়েটার যারা ম্যান্ডির এই পরকীয়া ব্যাপারটা নিয়ে অনেক
প্রতিবাদ করেছিল, যেমন ধরো আমাদের টিয়া, তারপরে হচ্ছে তোমার আরও অনেকে, তারপরে মোয়ের কাছে গেল, সবার সঙ্গে সম্পর্ক ও ঠিক করে নিল। ইভেন ওর প্রিয় বন্ধু আমাদের রিয়াঙ্কা, তার সঙ্গেও সম্পর্ক ঠিক করে নিল। মানে ওই সময় যাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল ওই হুলচুল করার জন্য, তাদের সঙ্গে সবার সঙ্গে ও সখ্যতা স্থাপন করলো। এবং তারপরে সবার সঙ্গে সখ্যতা স্থাপন করার পর মায়ের সঙ্গে কিন্তু ওর কিছুতেই সখ্যতা হচ্ছিল না। আর মা কিন্তু প্রচুর ভিডিও করছিল, এই ম্যান্ডুকে যেতে দেখেছি, এই আমার গায়ে গা ঘেঁষিয়ে গেল, কিন্তু কথা বলল না, এই সেই, মেয়েকে দেখে কষ্ট হয়, নাতিকে দূর থেকে দেখি। তারপরে দেখলাম যে একটা সময় আমাদের গীতাদিকে দিয়ে হচ্ছে ম্যান্ডু তার পুরনো জামা কাপড়, চাদর মাদর মাকে পাঠাতো, এটা দেখেছি। এইসব করতে 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 করে হঠাৎ আমাদের হচ্ছে সোনা দাদার দৌলতে ম্যান্ডুর মা ম্যান্ডুর বাড়িতে প্রবেশ করতে পারে, তারপরে রিলেশনটা ঠিক জায়গায় চলে আসে। তাহলে সেখানে তারপরে আমরা দেখলাম যে ম্যান্ডু বলল যে তোমাদের কথা অনুযায়ী, মানে ভিউয়ার্সদেরকে একটু তোল্লাই দিয়ে, যে আমার মাকে এই বাড়িতে এনেই রাখবো, এই বাড়িতেই মা থাকবে। তার আগে কিন্তু ম্যান্ডু তার মাকে 5,000 টাকা করে দিচ্ছিল। অনেকেই বলছিল তোমার মাকে দেখো, তোমার মা এই বয়সে কোথায় যাবে আনা তারা। ম্যান্ডু তখন 5,000 টাকা করে দিচ্ছিল। তারপরে ম্যান্ডু এইখানে এই বাড়িটা, ওর বাবার বাড়িটা আর কি, যেটা ওর নামেই বাড়িটা, এবং এখন তো সেটারই ও মালিক। তো সেই জায়গা থেকে ওর মাকে এই দরজা খুলে দেয় এবং মা এখানে থাকতে শুরু করে। তো ম্যান্ডুর মায়ের যে পরিচিতি পুরোটাই তো ম্যান্ডুর জন্য। ম্যান্ডু চ্যানেলে বড় ব্লগার বলেই ম্যান্ডুর মা বলে ম্যান্ডুর চ্যানেল, মায়ের চ্যানেলটা দেখতে যায়, যেটা ম্যান্ডুর বাবা বলে ম্যান্ডুর বাবার চ্যানেলটা তখন লোকে দেখতে যেত। তাহলে সবটাই ম্যান্ডুর জন্য, তো স্বাভাবিক ব্যাপার। তো সেখানে ম্যান্ডু যাই বলে থাক, যাই করে থাক, ওনার সম্বন্ধে যেটাই বলে থাক, আলটিমেটলি মেয়ে বলেছে, আর মেয়েই তো সমস্ত কিছু দেখছে, তো সেই জিনিসটাকে উনি ওভারল্যাপ করে চলে গেছে, ওটা আর মনে রাখেনি। তো এখন সেই লেভেলের সুদেবী আর ম্যান্ডুর ভাব ভালোবাসা, সেখানে আমাদের চিপচিপা দেবী মানে পানি কাকিমা কিছুই সেটাকে কাজে লাগাবে না, সেটা কখনো হয়? তো সেটাকে উনি এনক্যাশ করছে। তো যাই হোক, আমি এই সবগুলোতে কখনোই অন্য কিছু দেখি না, আমি এগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কারণ রিলেশান আজ আছে কাল নেই, মানুষ কতদিন আছে তার ঠিক নেই। তাহলে সেখানে যদি ব্যাপারটাকে তারা মানে তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবে না, তাদেরকে নিয়ে যখন আর কিছু বলবে না, তাদেরকে চেটেই ভিডিও করবে, তার মাকে নিয়েও তার কোনো বলার বক্তব্য নেই এই মুহূর্তে, তাহলে রিলেশন খারাপ করে কী লাভ? তো সেই জায়গা থেকে ওরা নিজেরা আবার নিজেদের রিলেশন ঠিক করে নিয়েছে। আর এটাতে আমার অন্তত কিছু বলার নেই যে কেন কিসের জন্য আগে বলেছিলে। আগে তো অনেকে অনেক কিছু অনেককে বলেছে, তাহলে তারা সবাই রিলেশনকে সেই জায়গায় রেখে দেবে না। তো রিলেশন আজ আছে কাল নেই, আবার কাল নেই আজ আছে, তো রিলেশন নিয়ে বলার মতো কিছু নেই। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে ম্যান্ডুকে নিয়ে কিন্তু সুদেবী আর সেই আগের মতো কোনো নেগেটিভ কন্টেন্ট করতে পারবে না, এটা কিন্তু তোমরা একেবারে মিলিয়ে নিও। এখন সুদেবী যদি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে, তোরফোরকে নয়, ওই কোনো রকমে হ্যাঁ এটা তুই ভুল করেছিস, ওটা তুই ভুল করেছিস, এরকম পোলাইটলি ওকে ভিডিও করতে হবে। কারণ ও যেই লেভেলে কন্ট্রোভার্সি করে, সেই লেভেলে কন্ট্রোভার্সি ম্যান্ডুকে নিয়ে করতে পারবে না। এবং একবার করে দেখেও ছিল হাউমাউ করে, উল্টে সেই ভিডিও ওকে প্রাইভেট করতে হয়, লাইভ প্রাইভেট করতে হয়। তার মানে বুঝতে পারছো তো ওর গাঁটছড়া বাঁধা আছে, ঠিক আছে? তাহলে সেখানে যদি মেয়েকে নিয়েই এত বড় চ্যানেল, তাকে নিয়েই ও সেই লেভেলে কন্ট্রোভার্সি করতে পারবে না। আর ওর মায়ের চ্যানেল তো সেই লেভেলের ভিউজও নেই, আর মায়ের কী কন্ট্রোভার্সি করবে? মা মেয়ে তো এখন এক হয়ে গেছে। তাহলে সেরকম যদি কন্ট্রোভার্সি না করতে পারে, তাহলে শুধু শুধু তার সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখে কী লাভ আছে? তাহলে ভাব ভালোবাসা করে নেই ভালো। কারণ এখানে কন্ট্রোভার্সি তো মানে ওদের যে কন্ট্রোভার্সিটা, সেইখানে তো ওরা যেখানে মুখ বন্ধ করে দিয়েছে সেখানে কন্ট্রোভার্সি করবে না। ওদের কাছে রিভেঞ্জ হলে তবে কন্ট্রোভার্সি করব, ঠিক আছে? তাহলে যখন সেটা করবে না, তাহলে তার সঙ্গে রিলেশনে খারাপ করে কী লাভ? ওই জন্য রিলেশনের সখ্যতা বানিয়ে রেখেছে, তো সেটা খুব ভালো। এবং প্রথমবার এসছে বলে তাকে একটি শাড়ি গিফট দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে আমি দেখিনি অবশ্য। আর মিষ্টি মিষ্টি কেনা হয়েছে, খাবার দাবার কেনেছে, এটা আমার ভালো লেগেছে। তো অতিথি সেবাটা আমার ভালোই লেগেছে। আর আরেকটা কথা ম্যান্ডির মা বলছে যে আমি আমার ক্যামেরায় কোথায় এগুলো শ্যুট করবো সেটা না করে তোমার ক্যামেরা ধরে দিচ্ছি। তো বলছে হ্যাঁ তোমার ক্যামেরা দিয়েও পরে শ্যুট করে নেবে। তাও হ্যাঁ, উনি যে ক্যামেরা করতে মানে সেইভাবে মানে সবসময় করতে পারে না, কিন্তু মেয়ের মতো, কিন্তু উনি করতে ইন্টারেস্টেড, সেটা বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।